রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানিয়ে ফেলেছি চালের সন্দেশ। চাল আর দুধ দিয়ে খুব কম সময়ে চটজলদি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। প্রথমে কড়াইতে 1 চামচ মতো ঘি গরম করে নিয়ে তাতে 3 থেকে 4টে এলাচের দানা ফোড়ন দিয়ে দিলাম। এলাচের দানা ফোড়ন দেওয়ার পর 150 গ্রাম পরিমাণে গোবিন্দভোগ চাল এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ঘিতে ভালো করে চালটা ভেজে নিতে হবে। একটু লালচে রং আসা পর্যন্ত চালগুলোকে ভেজে নিতে হবে। চালের লালচে রং চলে আসার পর চালটাকে ঢেলে নিচ্ছি একটা প্লেটে। এবার চালটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। একেবারে ঠান্ডা করার প্রয়োজন নেই, হাতে সয় এরকম ঠান্ডা করে নিতে হবে। সেই জন্য আমি একটু ছড়িয়ে দিচ্ছি, এতে করে চালটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে আসবে। চালটা একটু ঠান্ডা হয়ে গেলে এবার এটাকে গুঁড়িয়ে নিতে হবে। আমি মিক্সার গ্রাইন্ডারে সমস্ত চালটাই দিয়ে দিচ্ছি এলাচের দানা সমেত। এবার এটা পেস্ট করে নেব। দেখুন চালগুলো কিন্তু একেবারে গুঁড়ো হয়ে গেছে। একটু একটু যদি দানা দানাও থাকে তাতেও কোনো সমস্যা নেই, মোটামুটি পিষে নিলেই হবে। এবার এটাকে সরিয়ে রাখছি। এবার কড়াইয়ের মধ্যে হাফ বাটির চাইতে একটু কম জল দিয়ে নিলাম। এবার এই জলটার মধ্যে দিয়ে দেব চিনি 1 বাটি পরিমাণে। যেই বাটির জল নিয়েছিলাম হাফ বাটির কম, সেই বাটিরই 1 বাটি পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব। আর খুন্তিটা এইভাবে কড়াইয়ের ওপর রেখে দেবেন, এতে ফুটে বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে না। এইভাবে চিনিটাকে 8 থেকে 10 মিনিট মতো ভালো করে ফোটাতে থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত না চিনিটা ক্যারামেল হয়ে খুব সুন্দর একটা রং আসছে। চিনিটা ক্যারামেল হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে এর মধ্যে দুধ দিয়ে দিতে হবে। এখানে আমি 500 গ্রাম পরিমাণে দুধ দিয়ে দিলাম। 150 গ্রাম চালের সাথে 500 গ্রাম মতো দুধ এখানে ব্যবহার করছি। এখানে আমি রেড কাউয়ের দুধ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো দুধই ব্যবহার করতে পারেন। এবার এই ক্যারামেলটা যতক্ষণ না পুরোপুরি গলে আসছে ততক্ষণ পর্যন্ত দুধটাকে মিডিয়াম টু লো ফ্লেমে জাল দিয়ে নিতে হবে। ক্যারামেলটা এখন গলে গিয়েছে সম্পূর্ণ। এবার এই দুধের মধ্যে ভেজে গুঁড়ো করে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ভালো করে পাক খাওয়াতে হবে। এটা পাক খেতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই পাক খেয়ে এটা এরকম থিকনেস একটা ব্যাপার চলে আসবে। দেখুন এটার কত সুন্দর একটা রং এসছে, চিনিটা যেহেতু ক্যারামেল করে দিয়েছিলাম সেই জন্য। আর যদি এখানে চিনি ক্যারামেল করে না আপনারা দিতে চান তাহলে নাও দিতে পারেন, তবে এই সুন্দর রংটা আসবে না, সাদা রঙের হবে। আর চিনিটা ক্যারামেল করে দিলে এরকম সুন্দর একটা রং আসবে। দেখুন এটা কিন্তু পাক খেয়ে এসছে, কড়াইয়ের থেকে উঠে উঠে আসছে। গ্যাসটা এবার অফ করে দিয়ে আরেকটা থালার মধ্যে খানিকটা ঘি মাখিয়ে নিচ্ছি। এটাতে কিন্তু ঘি ব্যবহার করবেন, ঘিয়ের পরিবর্তে অন্য কিছু ব্যবহার করবেন না, তাহলে এর গন্ধ বা স্বাদ কোনোটাই কিন্তু ভালো লাগবে না। ঘি ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার দুধ আর চালের যে মণ্ডটা তৈরি করে নিয়েছি সেটা ঢেলে নিলাম। এটা এখন প্রচণ্ড গরম রয়েছে, এর উপরে আরও খানিকটা ঘি দিয়ে দিলাম, এতে খুব সুন্দর একটা গন্ধও আসবে আর এটাকে সেট করতেও সুবিধা হবে। এমনিতেও পাকটা খুব সুন্দর হয়েছে, একেবারে স্মুথ হয়েছে, দেখতেই পাচ্ছেন। তবে এখনও এটা প্রচণ্ড গরম, এটা এখনই কাটা যাবে না, এটাকে ঠান্ডা করতে হবে। এটাকে এরকম একটা স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। এটাকে প্রথমে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে, ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে নিয়ে তারপরে ফ্রিজে রেখে দিতে হবে। 1 থেকে 1.5 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিলেই যথেষ্ট, তার চাইতে বেশিক্ষণ ফ্রিজে রাখার প্রয়োজন নেই। আমি 1.5 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম রুম টেম্পারেচারে এনে। তারপরে ফ্রিজ থেকে বার করে নিজের পছন্দ মতো যে কোনো আকৃতিতে এটাকে কেটে সার্ভ করতে পারেন। আমি এইভাবে স্কোয়ার স্কোয়ার করে কাটছি, আমি একটু বড় বড় সাইজেই কাটছি। আপনারা আপনাদের পছন্দ মতো আকৃতি দেবেন, আর ছোট বড় কতটা কি করবেন সেটা তো আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমি এবার এগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি।
ছোট থেকে বড় প্রত্যেকের মুখে কিন্তু হাসি ফুটে যাবে এই ধরনের একটা মিষ্টি খাবার হাতের কাছে পেলে। আর দেখতেই পেলেন খুব সামান্য উপকরণে কত চটজলদি তৈরি হয়ে গেল চালের সন্দেশ। তো এবার এগুলো আমি সার্ভ করব ওপরে একটা করে কিশমিশ দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম, পেস্তা যে কোনো কিছুই বা কেশর ব্যবহার করতেই পারেন। আমি শুধু কিশমিশ দিয়ে সার্ভ করছি। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর তার জন্য যেটা করতে হবে সেটা হলো বাড়িতে চটপট বানিয়ে ফেলতে হবে চাল আর দুধ দিয়ে এই সন্দেশের রেসিপিটি। তো আজকের মতো এ পর্যন্তই, আবার খুব শিগগিরই চলে আসব নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রান্নাবাটির পাশে থাকুন। আর আপনাদের সকল বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিন আজকের এই রেসিপিটি। তার সাথে লাইক আর কমেন্ট করে জানাতে যেন ভুলবেন না কেমন লাগলো।